কাঁধে আছে, কি করি দেখে, সব খাতায় লেখে। এখন দুই ফেরেশতা বলতেছেন, খোদা গো বাজেটটা কি দিলেন আমরা একটু লিখি। আল্লাহ কয় কি লিখবি? বাজেট লেখ। আরেকটা সাথেরটা কয় লিখবি যে বাজেট কি দিছে শুনছস, অসংখ্য অগণিত, সংখ্যাও নাই গণনাও নাই, এই কিসিমের বাজেট দেয় আখিরি নবীর উম্মতের। সুবহানাল্লাহ। সংখ্যাও নাই গণনা নাই। দুই ফেরেশতা তো টেনশনে পড়ে গেলেন, খোদা গো বাজেটটা কি দিলেন আমরা তো বুঝলাম না, অসংখ্য সংখ্যা নাই, অগণিত গণনা নাই, আমরা লিখবো কি? আল্লাহ কয় কি লিখতি তোরা? মিয়ানে আশেকে মাশুকের মজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আমার এই নবীর উম্মতের জন্য আমি বাজেট দিলাম, এই বাজেটের খবর কিরামান কাতিবিন জানবেই না। জোরে কর সুবহানাল্লাহ। দুই ফেরেশতা কই আমাদের দায়িত্ব দিলেন, আমরা জানবো না? আমরা নেতা জিবরাইল জিগাই, জিবরাইল ও জিবরাইল কি জিগাইতেছে কি? আজকে বাজেট দিল অসংখ্য অগণিত, ব্যাপারটা বুঝলাম না, আপনি তো নেতা, আপনি জানেন? জিবরাইল কয় আরে তোরা জানবে দূরের কথা, আমি যে হগল ফেরেশতার সর্দার, আমিও এই নবীর উম্মতের কিছু কিছু বাজেটের খবর আমি জিবরাইলও জানি না। জিবরাইল কয় নামাজ যে পড়বো নিয়ত কয়। জিবরাইল নিয়ত করে নামাজ পড়লে পড়ুম, আখিরি নবীর উম্মতের বাজেট জান্না সারুম। আল্লাহু আকবার। নামাজ শুরু করছে, 20,000 বছরে এক রাকাত পড়ছে। কয় হাজার বছর? 20,000। আল্লাহ আরো এক রাকাত, 40,000 বছরে 2 রাকাত নামাজ আদায় করে জিবরাইল হাত বাড়াইছে, প্রভু গো পৃথিবীতে কোন মাখলুক এত লম্বা নামাজ পড়তে পারবে না। আল্লাহ বলেন হ্যাঁ তা তো ঠিক, কেউ পারবে না। প্রভু এত লম্বা নামাজের নেকি দুনিয়ার কেউ পাবেনি। আল্লাহ বলেন হ্যাঁ পাবে। জীবিত আরো আশ্চর্য, নামাজের বেলা এত লম্বা নামাজ পড়তে পারবেনি। আল্লাহ বলেন না। নামাজের নেকি পাবেনি। আল্লাহ বলেন হ্যাঁ। নামাজের বেলা না, নেকির বেলা হ্যাঁ। জিবরাইল বলেন প্রভু গো এই বান্দা, এই মানুষ, এই মাখলুক কে হবে আমি জানতে চাই। আমার আল্লাহ বলেন জিবরাইল রে নামাজের বেলা না, নেকির বেলা হ্যাঁ। এত লম্বা নামাজ ছাড়া এর চেয়ে বেশি নেকি পাবে রে জিবরাইল, তারা হলো আমার আখিরি নবীর উম্মত। তাই আসুন এই বদরের যুদ্ধে রমজানের 17 তারিখ বিজয়ী হয়েছিলেন নবীর পক্ষ, আমরা সে নবীর পক্ষে যাব, নবীর পক্ষে যাব, আল্লাহর সাহায্য নিব, নবীর পক্ষে যাব, জান্নাতের মেহমান হব, নবীর পক্ষে থাকব, জান্নাতের দরজা খোলা থাকবে। সে নবীর পক্ষে কিভাবে থাকা যায় সেটা বোঝার জন্য সামনে অল্প একটু আলোচনা করে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। কি বলেন? 10-15 মিনিট সময় আপনারা দিতে রাজি আছেন না? নবীর পক্ষে থাকতে গেলে নবীর কথা মাইন্না না না মাইন্না? মাইন্না থাকবেন না না মাইন্না? নবীজি হাদিস শরীফে বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের কার কথা সেটা বলুন, কার কথা? নবীর কথা। যদি নামাজ বেহেশতের চাবি হয় তাহলে এই নবীর কথা মানা দরকার আসেনি? কেন মানবেন না? আমার নবী উম্মতের জন্য কতই না কষ্ট করেছে। আল্লাহু আকবার বলুন। মা আয়েশা সিদ্দিকা বলেন আমি একদিন দেখি আমার নবী গভীর রাত্রে বিছানায় বসে বসে কান্দে। প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ গভীর রাত্রে বিছানায় বসে বসে কান্দেন কেন? আল্লাহর নবী গো এই খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়? না রে আয়েশা সেই জন্য নয়, একটা চামড়ার ব্যাগ, ভিতরে তুলা নাই, ফর্ম নাই, শুধুমাত্র কয়েকটা খেজুর পাতা, এর মধ্যে মাথা দিয়ে শুয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়? না রে আয়েশা সেজন্য কান্দি না। তাহলে বুঝি ফেলেছি মা মা কইয়া ডাকার সুযোগ বন্ধ হয়ে গেছে, মায়ের কথা বুঝি মনে হয়ে গেছে, মায়ের জন্য বুঝি কান্দেন? আমার নবী বলেন না রে আয়েশা সেজন্য নয়। হুজুর তাহলে কেন কান্দেন? জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই,
বাবা কইয়া ডাকতে পারেন নাই, বাবার কথা বুঝি মনে হয়ে গেছে, বাবার জন্য বুঝি কান্দেন। আমার নবী বলেন আয়েশা রে, না না তাও না, তাহলে কেন কান্দেন আমি জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে জবাব দেন, আয়েশা রে শুনো রে আয়েশা, আমি কেন কান্দি, বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, মায়ের জন্য নয় রে, বাবার জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার এতিম উম্মতের জন্য। যেই নবী মায়ের ব্যথা বাবার ব্যথা ভুলে গিয়ে আপনার আমার কথা, আপনার আমার ব্যথায় নবী কান্দে, বলুন এই নবীর কথা মানা দরকার আছে কিনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এ নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? নবীজি বলছে নামাজ বেহেশতের, কয় না নামাজ বেহেশতের। আবার বলছে হাদিস শরীফে কি, মান আহাব্বা সুন্নতি আল আখির, নবীর একটা সুন্নতকে যে মহব্বত করলো সে যেন নবীকে মহব্বত করলো, নবীকে যে মহব্বত করলো সে আল্লাহর বেহেশতে ঢুকে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেহেশতে যাইতে গেলে নবী ছাড়া যাওয়ার কোনো ভাও দেখছেন? এই নবীর লোকে সম্পর্ক করেন। নবী দেখছেন প্রথম দিছে বেহেশতের চাবি, আবার দ্বিতীয়ত বলছে তোমরা বেহেশতে ঢুকবে আমার মহব্বতের সহিত সুন্নতের আমল করে। তৃতীয়ত বলছে কি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, উম্মতেরা রে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বলুন কার পায়ের নিচে? নবী কইছে, কে কইছে? আর জোরে কোন, কার পায়ের নিচে? এই নবীর কথা মানা দরকার আছে কিনা? যদি না মানেন, এ রমজানের শুরুতে নবীজি খুতবা দিবেন, মিম্বরে সিঁড়িতে পাও দিবেন, এমন সময় জিবরাইল আয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার 3 কিসিমের উম্মতের জন্য আমি বদদুয়া নিয়ে আসছি, আপনি খালি আমিন লাগাই দিবেন। আমার নবী কান্দে, জিবরাইল রে, যে নবী আমি নবী উম্মতের ব্যথায় জীবনে কোনোদিন পেট ভরে খানা খাই নাই, জীবনে কোনোদিন রাত্র ভরে ঘুমাই নাই, জীবনে কোনোদিন ভালো পোশাক গায়ে দেই না রে জিবরাইল, উম্মতের ব্যথায় আমার সেই উম্মতের উপর লানত দিবি, বদদুয়া দিবি, আর আমি নবী আমিন লাগাবো, সেটা কেমনে হবে? আমার কোন উম্মতের জন্য জানতে চাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এত বরকতের রমজান আপনার উম্মতকে দেওয়া হয়েছে যেটা অন্য কোন নবী রাসূলের উম্মতরে দেওয়া হয় নাই। এই বরকতময় রমজান পায়া যারা জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারে নাই তাদের উপর আল্লাহর লানত। নবীজি আমিন লাগাইছে। দ্বিতীয়ত নবী হো যাদের মা বাবা জীবিত আছে, অথবা মা জীবিত বাবা নাই, বাবা জীবিত মা নাই, এমন 2 জনের একজন আছে, তাদের খেদমত করে যারা আল্লাহর জান্নাত কিনতে পারলো না, তাদের উপর আমার আল্লাহর লানত। নবী কয় মা বাবার খেদমত করবে না এমন উম্মত দরকার নাই, আমিন লাগাইয়া দিছে। এখন মা বাবারে কষ্ট দেবেন না যদি কেউ থাকেন, নবীর সুপারিশ আপনার নসিব। কেন? নবী বলছে এ মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। বলুন একদিন মা আপনাকে আমাকে পেটে নিয়ে কষ্ট করছে কিনা? এইরকম রাত্রে আমরা যেদিন মায়ের পেটে ছিলাম সবাই ঘুমিয়েছিল, কিন্তু আমরা মাকে ঘুমাইতে দেই নাই, লাথি মারছি, মা ওইটা দাঁড়ায় গেছে, ঘুম থেকে উঠে আবার লাথি মারছি, মা চোখের পানি ছেড়ে দিছে, আবার লাথি মারছি, মা চোখের পানি ছেড়ে 2টা হাত বাড়াইয়া ডাকছে, মাবুদ মাবুদ রে, যে সন্তান পেটে থাইকা আমারে ঘুমাইতে দেয় নাই, এত কষ্ট দিতেছে, এ মাবুদ এই সন্তানের মুখ, এই সন্তানের চেহারা আমি মারে কবে দেখাইবা?
তোমার আমার মতো একটা সন্তানের মুখ দেখার জন্য, চেহারা দেখার জন্য, সন্তানের মা হওয়ার জন্য তোমার আমার মা জীবনে কত কষ্ট করেছে। মা ব্যতীত অন্য কেহ এই কষ্ট সহ্য করার ক্ষমতা। বাবা দেখেন একটু যদি ফেন্নের করতাম বাবার কোলে গিয়া, বাবা কয় কান্দিস না, আর কান্দিস না, আবার কান্দে। আবার যদি ফ্যান করে উঠছি, বাবা কইতো আরেকবার চিল্লানি দিবি, গলার চিপটা মাইরা ফেলাই দিব। আচ্ছা, মার কোলে থেকে আধা ঘন্টা ফ্যান ফিনি করছেন, বলুন তো মা কোনদিন গলার চিপটা মারবো এ কথা কইছে? এই জন্য নবীজি মায়ের পায়ের নিচে এই উম্মতের বেহেশতের খবর দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, উম্মতের রে, এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মা বাবা দুজন বেঁচে আছে অথবা দুইজনের একজন বেঁচে আছে, তাদের খেদমত করে যারা জান্নাত কিনতে পারে নাই তাদের উপর আল্লাহর লানত। আমার নবী আমিন লাগাইয়া দিলেন। তৃতীয় কথা, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হতো না, আপনার জন্য কুল কায়নাত সৃষ্টি, আপনার উপর আমার আল্লাহ নিজে দুরূদ সালাম প্রেরণ করে। এটা কেমন কথা? আল্লাহ নিজে দুরূদ সালাম প্রেরণ করে যেই নবীর উপর। নবী গো, আপনি নবীর নাম শোনা মাত্র যারা দুরূদ শরীফ পড়বে না তাদের উপর আল্লাহর লানত। নবীজি আমিন লাগাই দিলেন। আসুন, রমজান পেয়েছি, জান্নাতের দরজা খোলা, আমরা জান্নাতি হব। এই 3 বদদুয়া থেকে বাঁচতে হবে। 1 নম্বরে হলো রমজানের ইজ্জত করব, রমজানের তাজিম করব, রমজানের উজাড় হব, কবরে যাব, জান্নাতি বিছানায় থাকবো। আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করুন। সেই নবীর উম্মত হিসাবে রমজানের বরকত সহ শবে কদর সহ আমাদের নসিব করুন। সকলে বলুন আমিন। বাবারা, রাত্র অনেক হয়ে গেছে, আসুন একটু দুরূদ সালাম মদিনা পাঠাইয়া আমরা দোয়া করি। দোয়া এই সময়, দোয়া কবুলের সময়, আবার সেহরি খেতে হবে। আপনারা এই দোয়ায় শরীক হন, দোয়া না করে কেউ উঠবেন না। একটু দুরূদ সালাম আসুন মদিনা পাঠাই, তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে। ইয়া নবী সালাম আলাইকা, নবীজি ওগো দয়াল নবীজি, মুদের এতিম বানাইয়া আছো গো মদিনায় লোকাইয়া, ডাকি যে বাংলায় দাঁড়াইয়া, দেখো না একবার আসিয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ খালক ने सबसे पहले अपना नूर बनाया, उस नूरे अनवर पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्ए बज में हिदायत गौसे आजम इमामतों का अवल्लो का, गौसे आजम इमामतों का अवल्लो का, जलवाए शाने कुदरत पहला को सलाम। मुस्तफा जाने रहमत पहला आता ये रसूल, खाजेगा खाजा गरीबे नवाज, उस मोइनुद्दीन मिल्लत पहला को सलाम। मुस्तफा जाने रहमत
पहला तो सलाम शमे बज में हिदायत पहला বেজায় রব মেরে দরুদ নসিব করেন, সকলে বলুন আমিন। আমাদেরকে যেন এই নবীর উম্মত বানায়, নবীর পক্ষে থাকার তৌফিক দেন, নবীর তরিকা নিয়ে, সাহাবীদের জীবনী নিয়ে আমরা যেন সমাজ পরিচালনা করতে পারি, রাষ্ট্র পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই শক্তি, সেই বুঝ দেন, সকলে বলুন আমিন। আমাদের ব্যক্তিগত স্বার্থে নয়, আল্লাহ আল্লাহ রাসূল ইসলামের স্বার্থে যেন আমরা রাজনীতি করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই শক্তি, সেই বুঝ দেখ, সকলে বলুন আমিন। খাস করে আজকের মাহফিলের আয়োজন যেই ছোট ছোট বাচ্চারা করেছেন, আল্লাহ তাদেরকে খালিদ বিন ওলীদের মতো বানিয়ে দেখ, সকলে বলুন আমিন। খাস করে আপনাদের এলাকার সুনামধন্য সুযোগ্য চেয়ারম্যান সাহেব, উনি ওনার পরিষদের সকল মেম্বারদেরকে নিয়ে এই মাহফিলে ঝাঁপিয়ে পড়েছেন, আল্লাহ উনার মেম্বার সহ চেয়ারম্যান সাহেবকে আল্লাহ যেন হায়াত বাড়িয়ে দেন। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, সকলকে যেন কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দেন, সকলে বলুন আমিন। তাই আসুন দোয়া করি, দোয়ার মধ্যেই আপনাদের হাতে হাতে তাবারুক পৌঁছবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মাহে রমজান জান্নাতের দরজা খোলার মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, মুক্তির মাস, শবে কদরের মাস। মাবুদ রে, আমি গুনাহগার, তোমার আদুরের বান্দা লইয়া তুমি যার প্রেমে সব বানাইছো, ওই নবীর আশিক পাগল লইয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ, একবারে খালি হাত বাড়াই নাই, তুমি নিজে যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করতেছো, ওই নবীর উপর দুরূদ ও সালাম ও মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও। দুরূদ ও সালাম উসিলা করে, এই মাহে রমজান উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ গো আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। তোমার বন্ধু বলেছে রমজানের মধ্যবর্তী 10 দিনে আমাদেরকে ক্ষমা করে দিবা। তোমার বন্ধুর কথা মতো জীবনের গুনাহ লইয়া ক্ষমার আশায় হাত বাড়াইছি। কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না, কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু জিগাইও না। এই মাহফিলের উসিলাই দুরূদ ও সালামের খাতিরে এই মাগফিরাতের 10 দিনের মধ্যে হাত বাড়াইছি, তোমার নবীর কথার খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ক্ষমা চাইলাম, জীবনের গুনাহ ক্ষমা করছো নি গো আল্লাহ। ডাক্তার জিগান না, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, জীবনের গুনাহ ক্ষমা করছো নি। তোমার নবী যে বলেছে মধ্যবর্তী 10 দিনে ক্ষমা দিবা, এই নবীর জন্য যদি এত কিছু করতে পারো গো, তুমি কি সেই নবীর উম্মতের ক্ষমা দিতে পারো না? ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়া আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি সুন্দর বিছানা থেকে 4 জনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাইয়া রে জীবনের শেষ গোসল করাবে। দামি দামি পোশাক গুলো কাইটা কাইটা খুলবে গো, গোসল শেষে সাদা কাফন পরাইয়া দিবে। মাথার মুড়ি পায়ের মুড়ি টাইনা টাইনা বাঁধবে গো। মসজিদের ইমাম সাহেব এসে শেষ বিদায়ের সাজুনি আতর সুরমা দিয়া সাজাইয়া দিবে গো আল্লাহ। সন্তানেরা এতিম হইয়া কাঁদবে, কবে জানি রে কার এই অনুষ্ঠান হইয়া যায়। কবরে যাওয়ার সাদা
পোশাক পরার আগে আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ, জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না এ হাজার হাজার মানুষের মধ্যে কে জানি কোন ব্যথা লইয়া হাত বাড়াইছে, কার মনে জানি কি দুঃখ রে আল্লাহ, কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই। আমার মতো মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে, যার বাবা নাই বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। মাবুদ রে, যার মা নাই রে, ঈদের বাজার করতে গিয়ে এবার কার কাপড় আগে কিনবো? যার বাবা নাই রে, ঈদের কাপড় কিনতে গিয়ে কার কাপড় আগে কিনবে? কত কত মায়ের অভাবী বাবার অভাবীরা দেখেছি কাপড়ের দোকানের সামনে যায় কান্দে, জিজ্ঞেস করলে জবাব দেন, হুজুর গত রমজানের ঈদে মায়ের কাপড় বাবার কাপড় আগে কিনেছি, আজকে মার্কেটে এসে কান্দি আমার মা নাই বাবা নাই গো, কার কাপড় আগে কিনবো গো হুজুর? এই ব্যথায় মার্কেটের সামনে দাঁড়ায়া কান্দি। এ মায়ের অভাবী বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। মায়ের অভাবী ছেলেদের ঘটনা দেখেছি। একটা ছেলে মার পাগল ছিল, বিদেশ থাকতো, মাসে মাসে চিঠি লেখে, মা তুমি কেমন আছো আমারে জানাইও। মা চিঠির উত্তর দেয়, বাবারে ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। হঠাৎ ক্যান্সার হয়ে গেছে, ডাক্তার বলেন 15 দিনের বেশি বাঁচবে না। মা রাত্রে কান্দে, ছেলের বাবার গলায় ধরে, ও সন্তানের বাবা, আমি যে 15 দিনের মধ্যে মরে যাব, আমার ছেলেটা তো খবর পায় নাই, আমার ছেলের কিন্তু মৃত্যুর খবর দিও না, সে পাগল পাগল হইয়া চলে আসবে। একটা চিঠি পাঠাইয়া দাও, আমি যে অসুস্থ সেই খবরটা জানাইয়া দাও। বাবা রাত্রে চিঠি লিখতেছে, মা দৌড়াইয়া যাইয়া বাবার হাতে ধরে ডাকতেছে, ও সন্তানের বাবা শুনো, আমি যদি মরে যাই, তোমার সন্তান যখন বাড়িতে আসবে আমার হাতে ধরে কথা দাও গো, আমার সন্তানের মায়া করবানি। বাবা চিঠি লিখলে, চিঠি সকালবেলা পাঠাইয়া দিলে, 2 দিন পর মা দুঃখিনী এ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিঠি পৌঁছবার আগে আগে ছেলেটা রাত্রে স্বপ্নে দেখে মা মারা গেছে, সাদা কাফন পরে কবরে যাইতেছে, ডাকতেছে, বাবা আব্দুল মন্নান রে, বাড়িতে আইলি না, আমি মারে দেখা গেলি না। ঘুম থেকে উঠে মা মা বলে কাঁদতেছে। সঙ্গীরা বলেন, এইভাবে কাঁদতেছো কেন? আমি স্বপ্নে দেখেছি আমার মা মারা গেছে। সঙ্গীরা বলেন, আব্দুল মান্নান কান্দিস না, স্বপ্নে মানুষ কত কিছু দেখে, এর জন্য কি কাঁদতে হয়? চিঠি পাঠাও, খবর নাও। চিঠি পাঠাইলে কতজনের কথা লেখে, মায়ের কথা লেখে না। টেলিফোন করো, কতজনের কথা বলে রে, মায়ের কথা তো কেউ বলে না। ছেলেটা খবর দেয়, থাকবো না বিদেশ, মন বলে আমার মা নাই, স্বপ্নে যা দেখেছি তাই বুঝি সত্য হয়েছে, আমার মা নাই, আমি বাড়িতে যাব। চিঠি পাঠাইলেন, টেলিফোন করে জানাইলেন আগামী মাসের 1 তারিখ বাড়িতে আসবে। 1 তারিখ হয়ে গেল, আগের দিন বড় ভাই মাইক্রো ভাড়া করলো এয়ারপোর্ট যাওয়ার জন্য। বুড়া বাবা ডাকতেছে, আব্দুর রহমান একা একা যাইস না রে, আমারে সঙ্গী করে এয়ারপোর্ট নিয়ে যাইস, তোর ভাই যদি আইসা শুনে তার মা নাই রে, না জানি জীবন দিয়া দেয়। বুড়া বাবা সহ বড় ভাই এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দেখা যায় মায়ের পাগল মন্নান লইয়া বিমান উইরা উইরা আসতেছে। নাইমা গেলে মালামাল সহ গেট পার হইয়া বড় ভাইকে দেখে দৌড়াইয়া বড় ভাইয়ের গলায় ধরে ডাকতেছে, ভাই ভাই রে, আমি স্বপ্নে দেখেছি আমার মা মারা গেছে, তোমার গলায় ধরে সত্য করে বলো না আমার মায়ের খবর কি? বড় ভাই কিছুই কয় না, শুধু শুধু কান্দে, দৌড়াইয়া বাবার পায়ে পড়ে গেছে। বাবা গো, আমি স্বপ্নে দেখেছি আমার মা মারা গেছে। বড় ভাইরে জিগাইলাম, ভাই কান্দে, তুমি কও না আমার মায়ের খবর কি? বাবাও কান্দে, আয় বাড়ি
বাড়িতে যাইয়া দেখবি তোর মা কেমন আছে। বাড়ির গেটে যখন মাইক্রো থামলো, যাইয়া দেখে শত শত মহিলারা বাড়ির সামনে কান্দে। গাড়ির থেকে নাইমা জিজ্ঞেস করে, বাবা গো, মহিলারা কান্দে, আমার মা কই? বাবা কিছু কয় না। একটা মহিলা দৌড়ায় আইসা ডাকতেছে, মন্নান রে আয়, বাড়িতে আয়। জীবনে আর মা কইয়া ডাকতে পারবি না রে, তোর মা চির বিদায় হয়ে গেছে। শত শত মহিলার দিকে তাকাইয়াও মায়ের স্বাদ মিটে না রে। এই মায়ের অভাবী, বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। এ আল্লাহ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া আওলাদ, বংশধর, মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী, খাস করে এলাকার জমিনের নিচে, এই চন্দনাইশের জমিনের নিচে, তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে তাদের বংশধর যারা কবরে মাফ করে দাও। যারা আয়োজন করেছে তাদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। এই মাহফিল খানি তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। এলাকার রহমত বরকতের জন্য কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। আল্লাহ, এই মাহফিলকে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে জান্নাতের অধিবাসী করে দিও গো আল্লাহ। মাবুদ গো, খাস করে যুবকেরা হাত বাড়াইছে, যুবকদেরকে তুমি খালিদ বিন ওলীদের মতো বানাইয়া দাও। মাবুদ, যারা মাহফিলের আয়োজন করেছে, এই পরিষদের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবদেরকে নিয়ে সাহায্য সহযোগিতা করেছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সকলকে তুমি রমজানের বরকত শবে কদর সহ নসিব করে দিও গো আল্লাহ। মাবুদ, ইসলামী ছাত্র সেনা তুমি কবুল করে লও গো আল্লাহ। তোমার নবীর পক্ষের এই সৈনিক গুলো তুমি কবুল করে লও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই বাংলাদেশের জমিনে সুন্নিয়াত কায়েম করে দাও গো আল্লাহ। সুন্নি সমাজ ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, এই এলাকায় তুমি রহমত, বরকত, শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। এই মাহফিল খানি তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। রব্বুল আলামিন, দোয়া চাইলেন অনেকেই এখানে দেখা যায়। ইয়া আল্লাহ, সকলের নাম বলা সম্ভব হয় না। যারা কাগজের মাধ্যমে দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ তাদের সকলের মনের আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ, যারা কবরে মাফ করে দাও, যারা দুনিয়ায় আছে হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। এই মাহফিল কমিটিকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। সকল প্রকার আপদ বিপদ, আযাব গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত, বরকত, শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।